কিছু বুদ্ধিজীবী বেরিয়েছে যারা বলে কোরআন পড়লে শুধু আখিরাতের কথা জানা যায়, কোরআন শুধু মাটির নিচের গল্প শোনায়। কোরআন কি আখিরাতের শুধু গল্প বলে? আজ থেকে 1400 বছর আগে কোরআনকে নাযিল করে আল্লাহ বললেন, নাযালা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নাযালা আলাইকাল কিতাব, আমি আল্লাহ পাঠিয়ে দিলাম কিতাব, তিবিয়ানাল লিকুল্লি শাই, সমস্ত কথাগুলিকে আমি ঢুকিয়ে দিলাম। মানুষের রান্নাঘর থেকে নিয়ে জাতীয় সংসদ ভবন পর্যন্ত যত কিছুর প্রয়োজন সব কিছুরে তুলে দিলেন কে? সব কিছুকে তুলে দিলেন কে? আল্লাহ সব কিছুকে তুলে দিয়েছে। কিন্তু মানুষরা বলে কোরআনে সব কিছুর কথা নাই। কোরআনে সব কিছুকে তুলে দিয়েছেন। মানুষের যত জ্ঞানের প্রয়োজন সব জ্ঞানগুলিকে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? কিন্তু আল্লাহ বললেন, আমি সব জ্ঞান মানুষকে, নবীদেরকে দিয়েছি, কিন্তু 5টি জ্ঞান আমি কাউকে দেই নাই। আওয়াজ করে বলুন, কয়টি জ্ঞান? 5টি জ্ঞান আল্লাহ তাআলা কোনো মানুষকে দান করেন নাই, কোনো নবীকে দেন নাই, কোনো ফেরেশতাকে দেওয়া হয়নি, কোনো রাসূলকে দেওয়া হয়নি। আপনারা কি কখনো জেনেছেন, শুনেছেন যে 5টি জ্ঞান কোন ব্যক্তিকে দেওয়া হয়নি? আল্লাহ বললেন, আমি 5টি জ্ঞান কাউকে দেইনি। সূরাতুল লোকমানের সর্বশেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি 5টি জ্ঞান কোন নবীকে দেই নাই, কোন রাসূলকে দেই নাই, কোন শুহাদা সালেহিন, কোন নিকটবর্তী ফেরেশতাকে দেই নাই। তার মধ্যে 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে পৃথিবীর কোন ব্যক্তি জানে না, জানে একজন। আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কবে কিয়ামত হবে। আমরা কেউ জানি? বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বললেন, আমি জানি না কবে কিয়ামত হবে, তবে এতটুকুন কথা, যখন কিয়ামত হবে তার আগে মানুষ আমানতের খেয়ানত করতে থাকবে। আমানতের খেয়ানত আমরা শুধু বুঝি টাকা দিয়েছে এই টাকাটা রাখাই, এটাই হচ্ছে মনে হয় আমানতের খেয়ানত। কিন্তু আল্লাহ রাসূল বললেন, না না, এটা আমানতের খেয়ানত নয়, বরং কিয়ামতের পূর্বে যে যে চেয়ারে বসার যোগ্য না সে চেয়ারে বসে পড়বে। চিল্লায় বলুন ঠিক কিনা? ইমাম হওয়ার যোগ্য না, কিন্তু দেখা যায় সে প্রধান ইমাম হয়ে আছে। আবার দেখা যায় এমপি হওয়ার যোগ্য না, কিন্তু এমপির চেয়ারটা দখল করে বসে আছে। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? আবার দেখা যায় মেম্বার হওয়ার কোনো যোগ্যই না, অযোগ্য একটা মানুষ, কিন্তু সে মেম্বার হয়ে বসে আছে। প্রিয় ভাইয়েরা, এই সমাজের মধ্যে এখন দেখা যায় আমানতের খেয়ানত অহরহ দেদারসে চলছে, ঠিক কিনা? আল্লাহ বললেন, কিয়ামত কবে হবে আমি কাউকে জানাই নাই। আওয়াজ করে বলেন, কয়টি জ্ঞান কাউকে দেওয়া হয়নি? 5টির মধ্যে চলে কয় নাম্বার? 1 নাম্বার। আল্লাহ বললেন, কিয়ামত কবে হবে কেউ জানে না, শুধু জানে একজন। আওয়াজ করে বলেন, তিনি কে? এরপরে 2 নম্বরে আল্লাহ বললেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কবে, কখন, কোথায় বৃষ্টি বর্ষণ হবে পৃথিবীর কোন মানুষ বলতে পারবে? আপনি বলতে পারবেন কালকে কোথায় বৃষ্টি হবে? কেউ বলতে পারবে না। কোন জায়গাতে কেউ যদি বলে যে আজকে বৃষ্টি হবে, অনেক সময় যারা তাপমাত্রা দেখে ওনারা বলে ফেলে যে আবহাওয়ার ডিগ্রি দেখার পরে বলে যে আজকে বৃষ্টি হতে পারে, কিন্তু দেখা যায় ওই জায়গায় বৃষ্টি হয় না। এমন হয় না? অনেক সময় হয়ে যায়। সেই জন্য বৃষ্টি কখন কোথায় হবে একজন জানে। চিল্লায় বলুন, তিনি কে? এরপরে আল্লাহ বললেন, ওয়া'লামু মা ফিল আরহাম, মার গর্ভে রেহেমের মধ্যে, পেটের মধ্যে যেই সন্তানটা আছে, ওই সন্তানটা পাগল না ভালো, কালো না সাদা, কেউ বলতে পারে না, পারে একজন। আওয়াজ করে বলুন, তিনি কে? মার গর্ভের মধ্যে যে সন্তান আছে আমরা বলতে পারবো ওই ছেলেটা পাগল না ভালো? একটু কথা বলতে হবে, বলা যাবে? কখনো বলা যাবে না।
মার গর্ভে যেই সন্তানটা আছে, এই সন্তান পাগল না ভালো এটা আমরা কখনোই বলতে পারবো না। ডাক্তাররা অনেক সময় বলে ফেলে যে যাও ছেলে হবে, কিন্তু অনেক নারীর গর্ভে দেখা যায় ছেলের জায়গায় মেয়ে হয়ে বসে আছে। এমন হয়েছে না? অনেক সময় হয়ে যায়। তাহলে 3 নাম্বার আমরা বুঝতে পারলাম, পেটের মধ্যে গর্ভে যেই সন্তান আছে পৃথিবীর কেউ জানে না, জানে কে? 1 নাম্বারে বলেছিলাম কিয়ামত কবে হবে, কেউ জানে না, জানে কে? 2 নাম্বার আপনারা বলবেন বৃষ্টি কখন কোথায় হবে। ওয়াজটাকে, আজকের এই প্রোগ্রামের আলোচনাটাকে আপনাদের বাড়ি পর্যন্ত নিতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার বৃষ্টি কখন কোথায় হবে, কেউ জানে না, জানে কে? 3 নাম্বারে আল্লাহ বললেন মার রেহেমের মধ্যে, গর্ভের মধ্যে যেই সন্তানটা আছে, এই সন্তানটা ছেলে না মেয়ে এটা পৃথিবীর কেউ জানে না, জানে শুধু একমাত্র আল্লাহ, ঠিক কি না? এরপরে 4 নম্বরে আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, বান্দা কালকে কখন কোথায় যাবে, আগামী কাল কি করবে। নাফসুন গাদা মানে আগামী কাল, কালকে কখন কোথায় কি করবে কেউ জানে না, জানে কে? আল্লাহ জানে। আপনি কালকে কোথায় যাবেন এটা বলতে পারেন? হতে পারে আপনি কালকে শিডিউল করে রেখেছেন আপনি যাবেন রংপুরে, কিন্তু এমন হতে পারে আপনার এক আত্মীয় ইন্তেকাল করেছে, আরেক দিকে যেতে হবে, ঠিক কি না? যেতে হতে পারে। তো এই জ্ঞানটা বান্দা কালকে কি করবে এই কথা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে। 5 নম্বরে আল্লাহ বললেন ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, পৃথিবীর কোন জায়গায় কোন মানুষটা কখন ইন্তেকাল করবে এটা কেউ জানে না, জানে শুধু একজন, তিনি কে? আপনি কোথায় মারা যাবেন বলতে পারেন? হতে পারে আপনার মৃত্যু সৌদি আরবে, হতে পারে না? আপনার মৃত্যু হতে পারে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায়, হতে পারে না? পারে। আপনার মৃত্যু যে বাংলার কোন জমিনে হবে, কোথায় হবে আমরা কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। প্রিয় ভাইরা, এই 5টি জ্ঞান আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। 1 নাম্বার কিয়ামত কবে হবে, 2 নাম্বার বৃষ্টি কখন কোথায় হবে, 3 নাম্বার মার গর্ভে যে সন্তান আছে কেউ জানে না, জানে কে? 3 নাম্বার আল্লাহ বললেন বান্দা কালকে কি করবে এটা জানে না বান্দা, কিন্তু জানে কে? 5ম নম্বরে আল্লাহ বললেন আমি রাব্বুল আলামিন, বান্দা কখন কোন জায়গায় ইন্তেকাল করবে এটা শুধু আমি আল্লাহই জানি, ঠিক কিনা? আল্লাহই জানে। এরপরে আল্লাহ বললেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর, পৃথিবীর সব খবর যিনি রাখে তিনি কে? পৃথিবীর সব খবর আল্লাহ রাখতে পারে। আমরা তো 2, 4, 5টা 10টা দেশের খবর রাখতে পারি।